গত কয়েকদিনের ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাত নামলেই মিসাইলের আতঙ্কে বাংকারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলের মানুষ। প্রতিটি রাতে যেন ইরানের মিসাইলের তাণ্ডব দেখছে তেল আবিব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই কোনোভাবেই থামানো যাচ্ছে না ইরানের সাহসী যোদ্ধাদের। পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চোখে চোখ রেখে একাই লড়ে যাচ্ছে পারস্যের এই সৈনিকরা। ট্রাম্প নেতানিয়াহুকে শিক্ষা দিতে আবারও অপারেশন ট্রু প্রমিস অভিযানে নেমেছে ইরান। আর সেই অপারেশন 4-এর অংশ হিসেবেই তারা আমেরিকা ইসরায়েলে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে। আর তাদের সেই নজর কেবল স্থলে আকাশপথেই নয়, বরং সাগর পথেও। কোনো সাগর পথেই যেন ইরানিদের হাত থেকে নজর এড়িয়ে রেহাই পাচ্ছে না আমেরিকা ইসরায়েল। তাদের জাহাজ দেখা মাত্রই নির্ভুল নিশানায় মিসাইল দিয়ে উড়িয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, ইরানের সঙ্গে চ্যালেঞ্জ নিতে গিয়ে একের পর এক মার্কিন সেনা নিহত হচ্ছে সাগর পথে। আর সেই ধারাবাহিকতায় এবার ভারত মহাসাগরে আমেরিকার যুদ্ধজাহাজ নজরে আসা মাত্রই সফলভাবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর সেই হামলায় আগুন ধরে যায় দুটি জাহাজেই। এমনকি যুদ্ধের প্রথম 2 দিনেই 650 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আমেরিকা এই হতাহতের খবর অস্বীকার করলেও ইরানের গোয়েন্দা এবং যুদ্ধক্ষেত্রের তথ্য হতাহতের এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে। এ নিয়ে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়েনি বলেছেন, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর এবং যুদ্ধজাহাজে মিসাইল ও ড্রোন হামলার পর ইরানের উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরের ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী লক্ষ্য করে 4টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইরানের নৌবাহিনী। আর তাতে মার্কিন বিমানবাহী রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে পালিয়ে গেছে বলে জানিয়েছে আইআরজিসি। এছাড়াও বাহরাইনে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এক হামলায় 160 জন মার্কিন সদস্য হতাহত হয়েছেন। এছাড়া ইরানের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।